দাঁড়িয়ে শান্তিনিকেতনের পৌষ মেলায় 2024 মেলাটা স্টার্ট হয়েছে তোমার 23শে ডিসেম্বর থেকে। যারা এখনো আসলে দেখে আসতে পারো, আমার সাথে ভার্চুয়ালি তোমরা পুরো মেলাটা ঘুরতে থাকো, দেখতে থাকো। আমি তো প্রথমবার, তো এক্সপিরিয়েন্সটা লাস্টে শেয়ার করবো, কেমন হবে না হবে কোনো অভিজ্ঞতা জানাই ঢোকা যায়। তো ঢোকার শুরুতে আমরা দেখতে পাচ্ছি প্রচন্ড ভিড়, প্রচন্ড মানুষের ঢল। তো যেরকমটা আমরা বলে থাকি নর্মালি 8 থেকে 80 সবাই মেলাকে ভালোবাসি। তো সেই জন্য এই উৎসুকে আমরাও সেদিন চলে গেছিলাম শান্তিনিকেতনের পৌষ মেলা। ঢুকতে নানা রকম চেয়ার টেবিলের যে আসবাবপত্র আমরা দেখছি তার মধ্যে একটা নতুনত্বের ছোঁয়া আছে কিনা এইসবের মধ্যে সুতলি বা সুতোর কাজ, এটা আমার কাছে অনেকটাই নতুন ছিল। এরপর একটা কাউন্টারে ছিল সূর্যরশ্মিতে ব্যবহৃত সোলার লাইট, সোলার ফ্যান ইত্যাদি ইত্যাদি। নেক্সট আমরা যেটা দেখছি সেটা হচ্ছে সিস্টার নিবেদিতা ওয়েলফেয়ার ফাউন্ডেশন। অর্থাৎ এই ফাউন্ডেশনের তরফ থেকে যে টেন্টের ইউজ, যে সমস্ত টয়লেট বা ল্যাট্রিন ইউজ হয় সেগুলোকে ওনারা ব্যাখ্যা করছিলেন। নর্মালি যারা ট্রেকিংয়ে যায় তারা এই ব্যাপারটা জেনেই থাকবে। এরপর চলে এসেছিল একটা কুচিনার কাউন্টার, যেখানে কুচিনার সমস্ত কিছু জিনিসপত্র বিক্রি হচ্ছিল। মেলার ভিতরে যতই ঢুকছি তত মানুষের ঢল ভিড় বেড়ে বেড়ে যাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি এই গাছগুলোকে মূলত চিরঞ্জীবী বলা হয়, জন্মিত গাছ, অথচ জলে দিলেই এগুলো জীবিত হয়ে ওঠে। এটা ছিল শান্তিনিকেতন স্পেশাল কেক। এগুলো ছিল শান্তিনিকেতনের স্পেশাল কালারিং কালারিং বিভিন্ন পুতুল, বিভিন্ন শৌখিনত্বের ঘর সাজানোর জিনিস, এছাড়াও ওয়াল হ্যাঙ্গিং ইত্যাদি। এই কালারিং গুলো কত, আর ছোটগুলো কিসের তৈরি এগুলো? পাটের? তোমরাই হাতে বানাচ্ছিল? এরপর চলে গেছিলাম সোজা একটু বাউল গান শুনতে, যেখানে অসংখ্য লোকের ঢল, লোকের ভিড়। যারা ওখানে লোকাল তারা তো দুপুরবেলা থেকেই ওখানে শতরঞ্জি বিছিয়ে বসে পড়েন বাউল গান শুনতে। কিন্তু যেহেতু আমরা অনেকটা দূর থেকে গিয়েছিলাম সেহেতু বেশি সময় নষ্ট করা যাবে না, তাই কিছুক্ষণ শুনেই বাকি বেলাটা ঘুরতে বেরিয়ে গেলাম। এটা ছিল মেনলি পোড়া বাঁশ বা বাঁশকে পুড়িয়ে বিভিন্ন আকার দিয়ে শেপ দিয়ে একটু পলিশ কালারিং করে সেটাকে ফুলদানির আকারে গড়ে তোলা। এখান থেকে আমি নিয়ে নিয়েছিলাম 4 জোড়া পাটের সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিং, নিজের জন্য আর অন্যকে উপহার দেওয়ার জন্য। এই যে বড় কাউন্টারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাশনাল জুট বোর্ড। মানে মেনলি এই কাউন্টারের ভেতরে ছোট ছোট স্টল করে বিভিন্ন রকমের জুটের প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। নর্মালি জুটের জুতো, জুটের ওয়াল হ্যাঙ্গিং, জুটের ব্যাগ, জুটের বিভিন্ন রকম ঘর সাজানোর শৌখিন শৌখিন জিনিসপত্র ইত্যাদি। এই এখানে যে স্টলগুলো আমরা দেখছি প্রত্যেকটাই জুটের কাজ করা, জুটের বিভিন্ন জিনিসপত্র, হ্যান্ডমেড। ইনফ্যাক্ট শুধু ব্যাগ না, ব্যাগ থেকে তৈরি করে বিভিন্ন কুশন, বিভিন্ন পর্দা, বিভিন্ন রকম এগুলো প্ল্যাটফর্ম পর্দা, এছাড়াও ঘরে বিভিন্ন সৌন্দর্য জিনিসপত্র।
दादा उसका प्राइस क्या है? এটা 22 सबसे बड़ा साइज है। अच्छा भाई ওটা ওটা কি আছে মেনলি মানে জুতো इंजन बॉडी में किस चीज का है ये ये पार्ट है। पार्ट का है ये सब वुलन का है ये भी कलर किया है। बस कलर पार्ट से कलर किया हुआ है वो ना ये पूरा ही पार्ट का है ये सिल्क है, ये सिल्क है हाँ ये पार्ट है। ये पार्ट ये सिल्क। कलर किया हुआ पार्ट हाँ ये वॉल हैंगिंग है ना वॉल हैंगिंग খুব সুন্দর পুরোটাই হ্যান্ডমেড খুবই সুন্দর স্টলের নাম কি আছে अकबर आदमी साहब। अकबर आदमी साहब। তো আপনারা যারা এখানে ডিভাইড খুঁজতে এসেছেন অবশ্যই স্টলে একবার হলেও আসবেন কিসের এগুলো মেনলি এগুলো ক্যানভাস আছে, দুটো আছে, দুটো ক্যানভাস সব সব আমরা এখানে যে শিশু বান্ধব কর্নার দেখছি সেটা মেনলি শিশুদের জন্যই একটা স্পেশাল একটা গ্রাউন্ড ক্রিয়েট করা হয়েছিল যে যেখানে শিশুদের বিভিন্ন রকম প্রতিযোগিতা বিভিন্ন রকম অনুষ্ঠান এছাড়াও প্রাইজ বিতরণ করা বিভিন্ন রকম কালচারাল বা সাংস্কৃতিক অনুষ্ঠান ওখানে চলছিল। এই লাইটিং টাউনগুলো তো আমার ভীষণ পছন্দের, তাই একটা নিয়েই ফেললাম। মেইনলি ঠাকুরঘর সাজানোর জন্য বেশ কিছু শৌখিন শৌখিন জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছিল, তাই দেখে বেছে বেশ কয়েকটা আমি নিয়েও ফেললাম আমার ঠাকুরঘর সাজাতে। নর্মালি আমরা সমস্ত মেলায় একটা বড় নাগরদোলাই দেখে থাকি, কিন্তু এই মেলাটা এতটা জায়গা জুড়ে বা এতটা বড় এরিয়া জুড়ে হয়েছিল যে এপারে একটা আর অপর প্রান্তে একটা ঠিক দুটো সেম মাপের সেম পরিমাপের নাগরদোলা এখানে ছিল। সন্ধে যত বাড়ছে মানুষের ভিড় তত কমার বদলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তবে এবার আমাদের বাড়ি ফেরার পালা, তবে তাড়াতাড়ি পা চালাতে হবে, আর বেশি দেরি নয়। চট করে বাকি যেইটুকুনি পোর্শন ছিল ঘুরেই একটু এক্সট্রা বাজিয়ে নিলাম, তারপরে এই সামনে দেখে নিলাম একটা বিশ্ব বাংলা গেটের মতো ঠিক ওই সেম ধাঁচেরই কিছু একটা ওরা তৈরি করেছিল। যেহেতু ক্রিসমাসের সময় গিয়েছিলাম তাই শান্তা বাবাজির সাথেও দেখা হয়ে গেল, তাই ওনার সাথেও একটা ছবি ক্লিক করে। হ্যাঁ, মেলাতে সাধারণ জিনিসপত্রের দোকান যত না বেশি, খাবার দোকান ছিল তার থেকে অনেক অনেক বেশি। এখানে যে ক্যাটারিং এর সার্ভিস ছিল সেখান থেকেও তারা একটা শুভেচ্ছা ক্যাটারিং সার্ভিসও প্রোভাইড করেছিল একটা স্টল, যেখানে তারা প্রত্যেক দিন ফ্রেশ বিভিন্ন মাছের চপ, মাংসের বিভিন্ন প্রিপারেশন সমস্ত কিছু প্রোভাইড করছিল। তবে দামটাও ছিল ঠিকঠাক বা নর্মাল। মেলার ঠিক শেষ প্রান্তে ছিল পশ্চিমবঙ্গ সরকারের টুরিস্ট কন্ট্রোল রুম, যারা পুরো
মেলাটা পরিচালনা করছিলেন, দেখাশোনা করছিলেন যাতে এত দর্শকদের কোথাও কোনো রকম ভাবে অসুবিধা না হয়। প্রচুর বড় মেলা, অনেক হাঁটাহাঁটির পর সত্যি এবার চারজন তাই বসে পড়েছি সুন্দর শৌখিন টেবিল চেয়ার দেখে। এই চাটা খাওয়ার পর এবার বাড়ির পথে রওনা হবে। ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন। যারা এখন আমার চ্যানেলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। থ্যাংক ইউ।